আমাদের পাহাড় ভ্রমণের দুটো পার্ট তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম, আর এটা হচ্ছে লাস্ট পার্ট। আমরা ঘুরতে গিয়েছিলাম জানুয়ারিতে, আর এখন চলছে নভেম্বর। তো সামনেই হচ্ছে ব্রাইডাল সিজন। আমাদের মেকআপ আর্টিস্টদের স্টোরেজের কত প্রবলেম তোমরা তো সেটা আশা করি বুঝতেই পারছো। তো স্টোরেজ আমাকে খালি করতে হবে, আর এই মেমোরিজগুলো একদম তো ডিলিট করে দিতে পারি না, যার কারণে এটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমার ফেসবুকে পোস্ট করা। তো এটা ছিল মানালিতে আমাদের প্রথম দিন, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করার জন্য। তো পাহাড়ের চারিপাশটা এত সুন্দর, কি ছেড়ে কি ভিডিও করব সেটা তো আমি ভেবে উঠতে পারছিলাম না, তাই এত ভিডিও ক্লিপস নিয়েছিলাম যে আমার ফোনের স্টোরেজ অলমোস্ট ফুল। তো এখন আমরা যাচ্ছি হলো মানালির হিড়িম্বা টেম্পলে। ওটা আমাদের হোটেল থেকে কাছেই ছিল, আমরা কথা বলতে বলতে দেখো পৌঁছে গিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে সত্যি বলতে এখনকার চলতি জীবনে সাধারণত খুব একটা হাঁটা হয় না। তো এখানে যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বা ওই যে উপরে হিড়িম্বা টেম্পলে উঠছিলাম, একটুতেই এত হাঁপিয়ে যাচ্ছিলাম যে কি বলবো। এই সিঁড়ি ধরে বেশ কিছুটা উঠে তারপর হচ্ছে গিয়ে হিড়িম্বা টেম্পলটা রয়েছে। আর হিড়িম্বা টেম্পলের চারিপাশে এই রকম কিউট কিউট খরগোশ তোমরা দেখতে পাবে। এগুলো কোলে নিয়ে তোমরা ফটোও তুলতে পারবে। উপরে উঠেই প্রথমে হিড়িম্বা মায়ের দর্শন করে নিয়েছিলাম আমরা, তারপর হচ্ছে গিয়ে চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। আমরা যে সময়টা ওখানে গিয়েছিলাম খুব একটা ভিড় কিন্তু ছিল না, মোটামুটি ছিল। আর এখানে ঘুরতে ঘুরতে আমাদের দেখা এই যে গোলুমলু কিউট ডগিটার সাথে, ওকে সবাই আদর করছিল ওখানে। আচ্ছা, এটা ছিল আমাদের চারিপাশের ভিউটা, যেটা তোমাদের সাথে আমি একবার শেয়ার করে নিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পাশেই একটা ক্লাবে, দ্য ক্লাব হাউস হয়তো এটা জায়গাটার নাম ছিল। ওখানে আসলে বিভিন্ন ধরনের গেমস ছিল, রাইডস ছিল, বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ সৌরভ, রিয়া, তারপর পূজাদি, ওরা হচ্ছে গিয়ে জিপ লাইনটা চড়েছিল। আমি শুধু ভয়ে চড়তে পারিনি। রিয়া, রিয়া কেমন লাগছে? প্রচুর ভয় করছে। তোর কেমন লাগছে? এক্সাইটেড। আমার বরের কেমন লাগছে? প্যান্ট খুলে যাচ্ছে। এক্সাইটেড, আই এম ভেরি স্কেয়ার্ড। এই জিপ লাইনটার হাইটটা কিন্তু খুব বেশি ছিল না, কিন্তু তাও তো আমি ভয়ে চড়িনি। সেকেন্ড টাইম যখন সবাই চড়ছিল তখন সাহস করে কিন্তু আমি চড়েছিলাম। আর আশপাশটা দেখো ভীষণ সুন্দর। সারাদিনটা বেশ অনেক মজা করে কাটিয়েছি। তারপর হোটেলে ফিরেই সন্ধ্যেবেলার স্ন্যাক্সে ছিল একদম গরম গরম চাউমিন, আর যেটা হচ্ছে এখানে আমরা সবাই খেয়ে রিভিউ দিচ্ছি। আমাকে যারা তোমরা পার্সোনালি চেনো তারা হয়তো জানো যে আমি খুব খেতে ভালোবাসি। তো আমার কাছে ঘোরাটা যেমন ইম্পর্টেন্ট, তো তার থেকেও বেশি খাওয়াটা ইম্পর্টেন্ট। যে কটা দিন ওখানে ছিলাম খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি। যে ট্রাভেলার্সদের সাথে আমরা গিয়েছিলাম ভীষণ ভালো ভালো খাবার খাইয়েছে ওই কটা দিন আমাদের। তো এখানে দেখতেই পাচ্ছ মুখের আমার হাসিটা। চাউমিনটা সত্যি ভালো ছিল। ইভিনিংয়ে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম মানালির ম্যাল রোডে। ওখানে বেশ কয়েকটা শপ আমরা ভিজিট করছিলাম, ওখানে চারিপাশটা এক্সপ্লোর করছিলাম। তো কি কি পাওয়া যায় না পাওয়া যায়, যাদের কেনাকাটা করার ছিল তারা করছিল, তো আমরাও টুকটাক করছিলাম। তা আর এখানে ওই দিন হচ্ছে 80% চান্সেস ছিল স্নোফল হওয়ার। তো এখানে দেখো ভিড় আর ভিড়, সবাই এক্সপেক্ট করেছিল যে কখন স্নোফল হবে, কিন্তু আমরা অনেক ওয়েট করার পরও কোনো স্নোফল ওই দিন হয়নি। একটা মনটা খারাপ হয়েই গিয়েছিল। তারপর এখানে আমার মন ভালো করতে আমার বর এখানে লাইন দিয়ে দিয়েছে সবটি নিতে। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি সৌরভ হচ্ছে আমার জন্য একটা সফটি নিয়ে আসে। তো এই যে সফটিটা দেখতে যতটা সুন্দর লাগছে না, ততটা খেতে না, কেন জানি না, আমার সত্যি বলছি একদম ভালো লাগেনি। আমি তো পুরোটা খাই উনি ফেলে দিয়েছি। তারপর হচ্ছে কি এখানে আমরা কফি নিয়েছিলাম, আর এখানে চা কফি সবকিছু এত মিষ্টি কেন কি জানি, আমার তো একদম মন পোষাচ্ছিল না। নেক্সট আমরা ট্রাই করেছিলাম ওখানে ছোট ছোট গোলাপ জামুনের মতো এক টাইপের ডেজার্ট বলতে পারো, যেটা হচ্ছে এটা খেতে খুব একটা ভালো ছিল না, কিন্তু ট্রাই করলাম। তো তারপর হোটেলে ফিরে আসি আমরা।